বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে কাইয়িম বলেছেন, যদি কোনো মুসলমান তার আরেক মুসলমান ভাইকে তার কোনো গুনাহের জন্য অপমানিত বা লজ্জিত করে, তাহলে মৃত্যুর আগে সেই মুসলমান ওই একই গুনাহ দ্বারা পরীক্ষিত হবে। কাজেই আমাদের উচিত হবে, যদি আমরা আমাদের ভাইয়ের কোনো গুনাহ দেখে ফেলি বা শুনে ফেলি, তাহলে তাকে অপমান না করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে, হে আল্লাহ, আমাদেরকে মাফ করুন এবং তাদেরকেও মাফ করুন। বিখ্যাত সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার ভয় হয় যদি আমি কোনো মহিলাকে অপকর্মের কারণে গর্ভবতী হয়ে যায় এবং এই জন্য তাকে অপমান করি, তাহলে হয়তো আমিও সেই একই গুনাহে লিপ্ত হয়ে যাব। এজন্য বসে বসে অন্য মুসলমান ভাইয়ের দোষ খোঁজা এবং তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা অথবা তাদের কোনো গুনাহকে অপরের সামনে প্রকাশ করে দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। সবার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের দুর্বলতাগুলোকে দূর করতে হবে, নিজের উন্নতি সাধনের চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আরেকজনের গুনাহের জন্য আপনাকে পাকড়াও করবেন না, বরং শুধু আপনার নিজের গুনাহের জন্যই পাকড়াও করবেন। আরেকজনকে ছোট করে দেখবেন না, যেহেতু তার ছেলে বা তাদের সন্তান নামাজ পড়ে না। অন্য বোনদেরকে কখনোই অপমানিত করবেন না, যেহেতু তাদের মেয়েটা হিজাব করে না, কারণ আপনি জানেন না সেই ছেলেকে নামাজ পড়ানোর জন্য এবং সেই মেয়েকে হিজাব করানোর জন্য তাদের বাবা মা কতই না কষ্ট করে যাচ্ছেন। হয়তো তারা প্রতিনিয়ত আফসোসের আগুনে পুড়ে মরছেন, হয়তো এ কারণে সব কিছু থেকেও তাদের মনে কোনো শান্তি নেই। আমরা সবাই জানি যে নূহ আলাইহিস সালামের পুত্র সন্তান জাহান্নামী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও জাহান্নামী। কাজেই আসুন, আমরা আরেকজনের পরিণতি কি হবে, আরেকজনের নিয়তের ব্যাখ্যা বা অর্থ কি, তা না খুঁজে নিজেদের দিকে দৃষ্টিপাত করি। নিজেদের এবং আমার অধীনস্থ যারা আছে, অর্থাৎ যাদের প্রতি আমি দায়িত্বশীল, তাদের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করি সবার আগে। হয়তো আজ আপনি আমি অনেক নেক কাজ করছি, কিন্তু আল্লাহ না করুক, নাউযু বিল্লাহি মিন যালিক, এমন হতে পারে যে আগামীতে মৃত্যুর আগে গুনাহে লিপ্ত হয়ে ঈমান হারা অবস্থায় আমরা মৃত্যুবরণ করতে হয়েছে। মনে রাখবেন, মানুষের হৃদয়ের দখল মহান আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে এবং তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তা ঘুরিয়ে দেন। ঠিক যেমন গরম পানি ক্রমাগত উতলাতে থাকে, মানুষের অন্তরও সেভাবে পরিবর্তন হতে থাকে। অর্থাৎ আজ আমরা হেদায়েতের পথে নিজের যোগ্যতায় নয়, বরং মহান আল্লাহ তাআলার অপার রহমতের ফলেই আছি। যখন আমরা অন্য কাউকে কোনো গুনাহ বা তাদের মধ্যে খারাপ কিছু দেখব, তখন আল্লাহর কাছে দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহুম্মা আসলিহনি ওয়া সাব্বিতনা। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কষ্ট হতে দূরে রেখেছেন এবং তার সৃষ্টিকুলের অনেকের উপর মর্যাদা দান করেছেন। হে আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে হিদায়াতের পথে অবিচল রাখুন। এছাড়াও আরেকটি দোয়া আমাদের বেশি বেশি করা উচিত, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে সঠিক পথে অবিচল রাখুন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর একটা বিখ্যাত ঘটনা আছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর একজন প্রতিবেশী ছিলেন, যিনি নিয়মিত মদ পান করতেন। ইমাম আবু হানিফা অনেকবার তার এই মদ্যপায়ী প্রতিবেশীকে নসিহত করেছেন মদ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তাই একদিন তিনি হতাশ হয়ে তাকে নসিহত করা ছেড়ে দিলেন। এর বেশ কিছুদিন পর হঠাৎ হযরত আবু হানিফার দরজায় কে যেন জোরে জোরে করাঘাত করছিল। দরজা খুলে দেখলেন সেই মদ্যপায়ী প্রতিবেশীর স্ত্রী। তিনি জানতে পারলেন যে মদ্যপায়ী ব্যক্তিটি মারা গেছে। স্ত্রী এসেছে ইমাম আবু হানিফাকে সেই ব্যক্তির জানাজা পড়ার অনুরোধ নিয়ে, কিন্তু আবু হানিফা সেই জানাজা পড়াতে অস্বীকৃতি জানালেন। ঠিক তার পরের দিন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি সেই মদ্যপায়ী ব্যক্তিকে জান্নাতের বাগানের মাঝে হাঁটতে দেখলেন এবং বলতে শুনলেন, আবু হানিফাকে বলে দাও,
সকল প্রশংসা আল্লাহর, এজন্য যে জান্নাতের এখতিয়ার আবু হানিফার হাতে নেই। ঘুম ভাঙতেই ইমাম আবু হানিফা খুব দ্রুত সেই মদ্যপায়ী প্রতিবেশীর স্ত্রীর নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, দয়া করে বলুন তো, মৃত্যুর আগে আপনার স্বামীর অবস্থা কিরূপ ছিল? স্ত্রী উত্তরে বললেন, সে তো আপনি তাকে যেমন দেখেছেন তেমনই ছিলেন, তবে তার একটা বিশেষ আমল ছিল। তিনি প্রতি শুক্রবার এলাকার একটি ইয়াতিমখানায় খানা খাওয়াতেন এবং ইয়াতিমদের মাথায় হাত বুলাতেন এবং কেঁদে কেঁদে বলতেন, তোমরা তোমাদের এই চাচার জন্য দোয়া করো যেন আল্লাহ তাকে মাফ করে দেন। ইমাম আবু হানিফা বুঝলেন, হয়তো সেই ইতিমদের মধ্যে কোনো একজন ইতিমের দোয়া আল্লাহ কবুল করেছেন। ইমাম আবু হানিফা সেই লোকের জানাজা না পড়ানোর জন্য চরমভাবে আফসোস করলেন। তাই আসুন ভাই ও বোনেরা, আমরা অন্য ভাই বা অন্য বোনদেরকে ছোট করে না দেখি, তাদেরকে তাদের গুনাহের জন্য নসিহত করি, কিন্তু অপমান না করি। কারণ আমরা সবাই গুনাহগার। আমাদের গুনাহকে মহান আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, আর আল্লাহ চাইলে সবার কাছে আমাদের গোপন গুনাহগুলোকে প্রকাশও করে দিতে পারেন। আপনি আমি হয়তো অনেক বেশি নামাজ পড়ি, অনেক বেশি নফল রোজা রাখি, কিন্তু আমরা কি জানি যে কে আল্লাহর কাছে বেশি প্রিয়? নসিহত করুন, কিন্তু নরম ভাবে, ভালোবাসা দিয়ে। নসিহত করার সময় অপমান করবেন না এবং দোষও বলে বেড়াবেন না। কখনোই কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, কারণ মনে রাখতে হবে, দিন এবং হৃদয় দুটোই হঠাৎ করে বদলে যায়। আজ আমি যা এবং আমার অন্তর যা, তা কাল নাও থাকতে পারে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।